প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর পার্ট 2 এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নবম অধ্যায় পার্ট 2 এর কাজ। লক্ষ্য করো, 87 পৃষ্ঠায় দুটি কাজ দেয়া আছে। কাজ 1, প্রবীণদের সমস্যাগুলো উল্লেখ করো। তো চলো এখন আমরা কাজ 1 এর সমাধান দেখে নিই। প্রবীণদের সমস্যাগুলো উল্লেখ করো। প্রবীণদের জীবনের শেষ পর্বে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো যদি উপেক্ষিত থাকে তবে তাদের জীবনযাত্রার মান অনেকখানি হ্রাস পায়। প্রবীণদের সমস্যাগুলো নিম্নরূপ: পারিবারিক, অর্থনৈতিক, শারীরিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক। কাজ 2, তোমার পরিচিত কোনো প্রবীণ ব্যক্তি যেসব সমস্যার সম্মুখীন হয় তার বিবরণ দাও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রবীণ ব্যক্তি যেসব সমস্যার সম্মুখীন হন তা নিম্নে উপস্থাপন করা হলো। 1, পারিবারিক। স্বামী স্ত্রী ও নির্ভরশীল ছেলেমেয়ে নিয়ে গঠিত এই পরিবার ব্যবস্থায় বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ির স্থান থাকছে না। তাদের দেখাশোনা বা অসুখ বিসুখের সেবা যত্নের লোকের অভাব ঘটছে। ফলে তারা এক ধরনের নিঃসঙ্গ ও বিমর্ষ বোধ করছেন। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ই কর্মজীবী হওয়ায় শিশুদের দেখাশোনা, স্কুলে পৌঁছানো, বাজারঘাট করা, গৃহস্থলে কাজের দায়িত্বও পরিবারের প্রবীণ সদস্যদের উপরে পড়ে। বৃদ্ধ বয়সে অনেক সময় এসব কাজ করা তাদের পক্ষে কঠিন হয়। 2, অর্থনৈতিক। নিজস্ব আয় রোজগারের সুযোগ না থাকায় এবং সঞ্চিত অর্থ ও সম্পত্তি উত্তরাধিকারীর মধ্যে বন্টন হয়ে যাওয়ায় বেশিরভাগ প্রবীণ অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়েন। তাদেরকে সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। নিজের ইচ্ছামতো তারা কিছুই করতে পারেন না। বিশেষ করে মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের প্রবীণদের দুর্দশা এক্ষেত্রে বেশি হয়। গ, শারীরিক। প্রবীণ বয়সে মানুষের শারীরিক শক্তি কমে আসে, নানা রোগব্যাধি শরীরে বাসা বাঁধে। এ সময় মানুষের একটু বিশ্রাম বা আরামের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশের অনেক প্রবীণের এই আরামটুকু জোটে না। অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসার সুবিধাও তারা পান না। রোগব্যাধিতে ওষুধপত্র কেনার সামর্থ্য তাদের থাকে না। ঘ, সামাজিক সাংস্কৃতিক। একসময় আমাদের দেশে প্রবীণদের প্রতি যে ধরনের সম্মান দেখানো হতো বা তাদের মতামতকে যতটা গুরুত্ব দেওয়া হতো, আজ আর তা দেখা যায় না। এর পিছনে সমাজের মূল্যবোধের অবক্ষয়, নৈতিক শিক্ষার অভাব, বিদেশি সংস্কৃতির প্রভাব, আত্মকেন্দ্রিক মনোভাবের প্রসার ইত্যাদি অনেক কারণ কাজ করছে। কোন কোন পরিবারে ও সমাজে প্রবীণদের আজ প্রায় গৌণ বিবেচনা করা হয়। অঙ্গ হল মনস্তাত্ত্বিক। পরিবারে ও সমাজে প্রবীণদের কোণঠাসা অবস্থায় তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতার জন্ম দেয়। তারা নিজেদেরকে খুব অবহেলিত ও অসহায় ভাবতে শুরু করেন। সামর্থ্যের প্রতি অভাব এবং সেই সঙ্গে শারীরিক অসুস্থতা, নিঃসঙ্গতা এই হীনমন্যাকে আরো বাড়িয়ে তোলে। প্রবীণ বয়সে স্মৃতিবিভ্রম এক্ষেত্রে বাড়তি সমস্যা সৃষ্টি করে। এই ছিল কাজ দুটির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।